বিসমিল্লাহির রহমানির রহিম। চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, বি ডি একটি কর্ণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল দৈর্ঘ্য এ গুণন প্রস্থ বি, অর্থাৎ এ বি বর্গ একক। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়াল √, দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস প্রস্থ বি স্কোয়ার একক। আয়তক্ষেত্রের পরিসীমা অর্থাৎ 4 বাহুর যোগফল, তাহলে 2 বার দৈর্ঘ্য 2 বার প্রস্থ, 2 কমন দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক, অর্থাৎ আমরা লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য এ প্রস্থ বি একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল এ বি বর্গ একক। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ কর্ণটি একটি সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়েছে। অর্থাৎ পিথাগোরাসের সূত্র কর্ণ ইকুয়াল √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল ভূমি গুণ উচ্চতা বর্গ একক। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল কর্ণ গুণন উচ্চতা। আমরা কর্ণকে যদি ডি ধরি তাহলে ডি উচ্চতাকে এইচ, ডিএইচ বর্গ একক লিখতে পারি, কারণ এখানে কর্ণটি যদি ভূমি ধরি তাহলে দুইটি ত্রিভুজে বিভক্ত হয়, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি ডি উচ্চতা এইচ, তাহলে হাফ ডিএইচ হাফ ডিএইচ সম্পূর্ণ ডিএইচ, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল ডিএইচ বর্গ একক। সামান্তরিক ক্ষেত্রে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যদি এ ধরি প্রস্থ বি ধরি তাহলে 2 ইন্টু এ প্লাস বি একক লেখা যায়। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল ভূমি গুণ উচ্চতা বর্গ একক। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল কর্ণ গুণ উচ্চতা অর্থাৎ ডিএইচ। সামান্তরিক ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি একক। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যদি ভূমিকে যদি আমরা বি ধরি আর উচ্চতাকে যদি এইচ ধরি তাহলে বিএইচ লিখতে পারি, বিএইচ বর্গ একক। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য ইকুয়াল বাহুর দৈর্ঘ্য এ গুণন বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ এ স্কোয়ার বর্গ একক। বর্গাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়াল √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ √2 এ স্কোয়ার, তাহলে √2 এ স্কোয়ার √এ, তাহলে এ, অর্থাৎ আমরা একবারে বলতে পারি √2 এ একক। বর্গাকার ক্ষেত্রে পরিসীমা ইকুয়াল 4 গুণন বাহুর দৈর্ঘ্য ইকুয়াল 4 এ একক। বাহুর দৈর্ঘ্য সবগুলো আমরা এ ধরছি। রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল,
একটি কর্ণ বৃহত্তম কর্ণ D1, ক্ষুদ্রতম কর্ণ D2 ধরলাম, অর্থাৎ হাফ গুণ D1 গুণ D2 বর্গ একক। রম্বসের পরিসীমা ইকুয়াল 4 গুণন বাহুর দৈর্ঘ্য ইকুয়াল 4a একক। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। সমান্তরাল বাহু এ ও বি যোগফল, তাহলে a প্লাস বি, উচ্চতা এইচ, এই হাফের 2 আমরা নিচে লিখছি বর্গ একক। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, হাফ গুণন a প্লাস বি গুণন এইচ বর্গ একক। ট্রাপিজিয়ামের পরিসীমা ইকুয়াল 4টি বাহুর যোগফল। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। তাহলে এটা এ ধরছি, এটা যদি বি ধরি তাহলে এটা আমরা সি ধরি আর এটা ডি ধরি। অর্থাৎ আমরা এভাবেও লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একক। তাহলে আমরা ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করলাম। এরপরে বহুর্ভুজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ।